আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি। এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। প্রশ্ন হচ্ছে, আজকে পালা গান তুলে দেওয়ার পায়তারা কার? যখন আমরা দেখলাম 24 অভ্যুত্থানের পরে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলেছিলাম, সেখানে বাউলদেরকে ক্রমাগত ভিলিফাই করা হচ্ছে। আবুল সরকারের একটি ছোট্ট ক্লিপ ব্যবহার করে কোনো কনটেক্সট ছাড়া সেটি সব জায়গায় প্রচার করা হচ্ছে। আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব। আজকে আজাহারির একটি ভিডিও সারা ফেসবুকে ভাইরাল হয়ে আছে, চাইলে সেটা নিয়েও মামলা করা যায়। যদি ভদ্রভাবে না করেন তাহলে এই বিষ কিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে হয় এটা আমরাও কিন্তু জানি। জামাতে ইসলামীকে একটু মনে করাই দিই, তারা যেন ভুলে না যান তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রাথমিক মামলাটা ধর্মীয় অবমাননার কারণেই হয়েছিল। তাহলে এই আগুনের খেলায় যদি আপনারা নামতে চান, এই আগুনের খেলা খেলতে যদি আপনারা আমাদের বাধ্য করতে চান তাহলে এই খেলায় কিন্তু আমরাও নামবো, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। একটা কথা স্পষ্ট করে বলা দরকার, আপনারা ইতিমধ্যে জানেন খুলনায় আজকে গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল, সেই মিছিলে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা, আপ বাংলাদেশের সন্ত্রাসীরা, তারা এনসিপির সন্ত্রাসীরা তারা আক্রমণ করেছে এবং তাদেরকে শনাক্ত করা গেছে। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না, আতঙ্কে ভুগছে। আমরা 2 দিন আগে দেখলাম ছাত্রদলের কিছু নেতাকর্মীর উদ্যোগে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশনা হলো বাউল গানের পক্ষে, এবং তারপর যখন সারা দেশে প্রতিক্রিয়াশীল মহলের প্রতিক্রিয়া দেখা গেল, তখন তাদের নেতারা আবার একরকম পশ্চাৎসরণ করে এসে বললেন যে আবুল সরকার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমরা একমত হতে পারি না, এই কাজগুলি করবেন না। তাদের যে চিন্তা, তাদের যে ন্যারেটিভ, তাকে কোনো ধরনের ভ্যালিডেশন দিবেন না। আপনি 1 ইঞ্চি দিবেন, ফ্যাসিস্টরা 1 মাইল জায়গা কায়রে নেবেন। তাই আমাদের লড়াইয়ে থাকতে হবে, আমাদের কোনোভাবে এই লড়াই থেকে সরা চলবে না। আবুল সরকারের নিঃশর্ত মুক্তি হওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে। যারা আজকে খুলনায় আক্রমণ করলে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়তে হবে। বাংলাদেশে যে ধর্মীয় ফ্যাসিবাদ দানা বাঁধছে তার বিষ দাঁত উপড়ে ফেলতে হবে।